ওস্তাদ 1005 টাকা আছে, সেবদা গোনাদা ডলা দালন। বন্ধু, এই যে যন্ত্রপাতির সেটআপটা দেখতেছস না আমার, এই সেটআপটা দিয়ে আমি লাখ লাখ টাকা কামাইছি, কিন্তু এই সেটআপটা কয় টাকা দিয়ে কিনছি আমার মনেও নাই। আর ভালো কথা, এই যে হাতের রানিং কামটা দেখতেছস না, এইটায় ভালো মতো আমার 100 টাকাও খরচ হইব না, কিন্তু বিল করবো কত জানস? কম করে হইলো 4 থেকে 5,000 টাকা বিল করবো মামা, পুরাটাই লাভ। কস কি বন্ধু, হ, মোবাইলের কামে এত লাভ? আমার ইনভেস্টটা কি জানোস বন্ধু? কি? হাতের কাজ শিখছি না, হ্যাঁ। আর যে আমার একটা দক্ষতা আছে না, ঠিক এই জিনিসটাই আমার ইনভেস্ট, আর কোনো এই কাজে ইনভেস্ট নাই। বন্ধু চা খা, চা নাই, এই পিচ্ছি চা লয়ে আয়। তাইলে তো মামা এই সার্ভিসিং ব্যবসা অনেক লাভ না? আসি মামা, তক দোয় কোন রকম ডাইল ভাত খাইয়া মাসে 2-4 লাখ টাকা থাকে আর কি। 2-4 লাখ টাকা লাগে তোর ডাইল ভাত খাইতে মামা? হ রে মামা। ফালার ফালায় কয়ট হয় কি, বিষয়টা তো আমাকে খুব ভাবাচ্ছে। ওই বন্ধু, আর বেড়া আমারই ফোন বুঝছস, এই যে গ্রিন লাইন পড়ে গেছে গা, ডিসপ্লেটা ঠিক করে দে তাড়াতাড়ি। ও ডিসপ্লেতে সমস্যা, এইটা আমার কাছে বেটা 1-2 খেল। বন্ধু তুই বউ, আমি এক্ষুনি ঠিক করে দিতেছি। ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। ল, ঠিক হয়ে গেছে দেখছস? ল বন্ধু, তোরা এনে কয় টাকা দিম ক? আরে কয় টাকা আর দিবি? ডিসপ্লে তো আমার বাইরের থেকে কিনা, 4,500 টাকা দাম, তো আমার লাভ লাগবো না? তুই বন্ধু মানুষ, তুই আমার 4,500 টাকাই দিস। আরে এটা ওই কি কয়, আমি আরো ভাবলাম 100 থেকে 150 টাকা লাগবো, ওই তো পুরো আমার কোবাই দিতাছে। ঘটনাটা আমি ঠিকই বুঝতে পারছি, আপন মানুষ পাইয়া পুরো কোবদা দিছে। বেলাল তাহলে তুই যা, আমি ওর লগে একটু বহি, একটু কথাবার্তা ঘুমু। হ্যাঁ বন্ধু রোমান, এই শোন বন্ধু, আমি একটা আইফোন ধরছি বুঝছস, এটার ডিসপ্লে চেঞ্জ করছি কিন্তু লাইন আইতাছে না। এক কাজ কর, মোবাইলটা আমি একটা লোক দিয়া তোর কাছে পাঠাইতাছি, তুই একটু ওস্তাদ নিয়ে দেখা, আমি পারতাছি না। ঠিক আছে, আমি লোক দিয়া পাঠাই দিতেছি, ঠিক আছে? ওকে। আরে বেডা কি করস, এক কাজ কর, এইটা ওই যে নিচে আমার এক বন্ধু আছে রোমান, ওর কাছে গিয়া এই ফোনটা দিয়ে যা। আচ্ছা এটা কি? এইটা তাতাল, এটা তুই এখন বুঝবি না, তুই যা। আমি বুঝবো না, সবই তুমি বুঝো। হ্যাঁ, একটা বোর্ডে কিন্তু ভোল্টেজ ছাড়া কোনো প্রকার কাজই করবে না, ঠিক আছে? ও আচ্ছা, তাইলে এই যে হইলো ওস্তাদের আস্তানা, এখান থেকেই পোলা পাইনে কাম কাজ শিক্ষা পরে দোকান দেয়। আমার বোঝা শেষ, কাম বাড়ি দিয়ালাম। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ একটা সমস্যায় পড়ছি বুঝছেন উস্তাদ, এই আইফোনটার না বুঝছেন, এটা লাইটিং আইসি, লাইটিং কয়েল যা যা আছে সব পাল্টাইছি, তারপর লাইটটা আইতাছে না। দেখেন তো উস্তাদ, এটা কি করা লাগবো? দেহি আইসি মাইসি সব পাল্টাইলে হইব? তুই তো বোর্ডের সালবাল কিছু রাহস না, গুতায় গাতে এই যে এই জায়গায় ডায়েটটা ফালাই দিছস। ইস রে উস্তাদ, এটা তো চোখে পড়ে না উস্তাদ। কোনটা ফালাই দিছে? হ্যাঁ বেটা তুই বুঝোস, এত কিছু চোখে পড়ছে উস্তাদ, তারপর উস্তাদ এটা চোখে পড়লো না। আচ্ছা ঠিক আছে উস্তাদ, আমি এটা লাগাইয়া তারপর দেখতেছি। হ্যাঁ একটু দেহি, আসসালামু আলাইকুম। কোনটা পড়লো? কানের নিচে মারুম, তুই বুঝোস এটা? আগ পাকনামি করস। দেখলেই বুঝতাম। তাহলে আমরা আগে কি করব? ভোল্টেজটা চেক করব নাকি? এই হচ্ছে তাহলে ঘটনা না? ব্যাপারটা মাথায় থাকলো। ওই রাজা ভাই, ভাই মার্কেটের ভিতরে ভালো পজিশনের দোকান আছে রানিং টাইপের, আমি একটা নিমু বুঝছেন, আমি একটা দেখছি ওই কোনায়, ওইটা ভাড়া চাই বেশি বুঝছেন, আছে ভাই আপনার খোঁজে? কিরে কি করস? কিরে বন্ধু, এই যে কাজ করতেছি, আয় বন্ধু ভিতরে চা খা। আরে না না, সময় নাই, আমার দোকানে যাই চা খাওয়ানো পেট ভরিয়া। তোর দোকান? ও আমার দোকান। বাহ, কত সুন্দর কাজ শিখাচ্ছে, মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার। ওস্তাদ এভিলেন এভিলেন। কি
আরে আন না, কথা আছে। তুমি এদিকে আসো, তুমি আইসা বলো। আহি কি সমস্যা? আহি ভিতরে আহি। আসো। একটা কথা কইতাম। কি কথা বলো? এত মানুষের সামনে কত কম? কও, তোমার মানছি ধরে রাখছে নি। আচ্ছা কই ওস্তাদ, ওই নিচে একটা দোকান দেখছি, দোকানটা মোটামুটি বুঝছেন, মোবাইল সার্ভিসিং এর। এখন আমি হইলো কাম পারি না, আমি মোবাইল সার্ভিসিং বুঝি না। এখন আমি চাইতেছিলাম কি আপনার ট্রেনিং সেন্টারে ট্রেনিং ও নিতাম, ফাঁকে ফাঁকে দোকানদারি করতাম, কাস্টমার আইলো, টাকা পয়সা হইলো, আস্তে আস্তে দিয়ে দিলাম। আমার কাছে ক্যাশটা অবশ্য নাই, দেশের অবস্থা খুব খারাপ। এ ওস্তাদ একটু দেখেন না, আস্তে আস্তে টাকা দিয়ে দিম। শোনো, তুমি যেভাবে বলতেছো ওইভাবে আসলে হয় না। তুমি যে কাজ শেখার আগে যে মার্কেটের দোকান নিছো, ওই দোকানের কি অ্যাডভান্স দেওয়া লাগছে না? লাগছে, নিচে কথা কম না। তুমি কাজ না শিখে আগে দোকান নিছো কেন? তোমার আগে কাজটা শেখা জরুরি ছিল। আচ্ছা ঠিক আছে, তারপরে যেহেতু এরকম নিয়ম কানুনে নাই, তুমি বসো, আমি ক্লাসটা শেষ করে তারপরে তোমার সাথে কথা বলতেছি। যে ওস্তাদ আরেকটা কথা কি, আপনার উপরে কিন্তু আমার কোনো ভরসা নাই। আপনার আমি ভালো পাই, আপনার দেখতে পুরো আমার তালুর মতন লাগে, দেখলে মায়া লাগে উস্তাদ। আমার ব্যাপারটা একটু দেখেন উস্তাদ। স্যার এখানে 500 টাকা আছে, এটা রাখেন, এটা আপনার আমি পার্সোনাল ভাবে দিলাম, এটা কোনো জায়গায় হিসেবে উঠাবেন না, এটা আপনার পকেট খরচ, আমি আপনার খুশি হয়ে দিলাম। স্যার আপনার আমার তালের মতন লাগে তো, দেখলেই মায়া লাগে, আপনার আমার অনেক কিছু দিতে মন চায়, আস্তে আস্তে দিমুন, এটা রাখেন। আর স্যার আমার ব্যাপারটা একটু দেখেন, আস্তে আস্তে টাকাগুলো শোধ করে দিব না, আমার সার্ভিসিং সেন্টারে ভর্তি করাই নেন। শোনো, তুমি যে আমার 500 টাকা কে লেগে দিতেছো এটা কিন্তু আমি বুঝছি। তুমি এটা আমারে ঘুষ দিতেছো, আমি ঘুষ খাওয়া চান না। তুমি এই 500 টাকা রাখো, সমস্যা নাই। তোমার ভর্তির ব্যাপারটা আমি এমনি দেখতেছি। আর এগুলা সারো, এই ফাইফাইজ দামি করলে কোনো একদিন দেখবা পাবলিকই তোমার কান কান ছাতায় দিব। সাবধানে চলাফেরা করো। কালকে আয়ো। তাহলে কালকে মানে না? আইসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, টিয়া নাই পয়সা নাই, বুদ্ধি তো আছে, বুদ্ধিটা একটু খাটিয়ে দেখি ডাইল গলে কিনা। ওস্তাদ 1005 টাকা আছে, সেবদা গোনাদা ডলা দালন। দোহান নতুন কাম তরুম পারস না, তুই টিয়া পাস করতে। দেশে যে গরুটা ছিল ওটাও বেচালাইছিস নি। আরে ওস্তাদ কি কর না কম, দেশে গরিবের মুখে। ওস্তাদ যে এনে দোহানটা লইছি একদম পজিশনে, কাস্টমার ভরপুর, রানিং মানুষজন যায় আহে, কোনটি মনে করেন ধান্দা ফিকির হয়ে যায়, বুঝছেন, চামে চিকনে মাইরা দিই। তোর দোকানে এত কাস্টমার, পুরা টাকাটা ক্লিয়ার করে দিস নাকি? আরে ওস্তাদ কেমন করেন, দে মানে আস্তে আস্তে দেই। আচ্ছা ঠিক আছে, যে এটা দিয়া ভোল্টেজ মাপে, এই জায়গায় এসিডিসি সব আছে। এই যে বোর্ডটা দিছি চেক করার লেগে, এটাতে দুইটা ক্যাপাসিটর খারাপ আছে। এই খারাপ দুইটা ক্যাপাসিটর তুই খুঁজে বার করবি, আমি একটু পরে তোরা চেক করবো, ঠিক আছে? ঠিক আছে ওস্তাদ। রে বোর্ড কই? বোর্ডে খুঁজে বার করছস ক্যাপাসিটর কোনটা খারাপ? বোর্ড দেখছি ক্যাপাসিটার, এখন বিষয়টা কি, আমার যেটা মনে হইলো বোর্ডটা ঠিক আছে কিন্তু মিটারে গন্ডগোল, কারণ সব ক্যাপাসিটারের মান একরকমই দেয়, আমি কোনো নষ্ট পাইনি। তারপর ভাবলাম যে মিটারটা নষ্ট, এই কারণেই আমি মিটারটা খুলছি, খুললে এটা চেক দিতে হবে ভালো করে। এই বেটা, তোরে কইছে মিটার দিয়ে ক্যাপাসিটর চেক করতে, তুই মিটার খুলছস কে চেক করার লেগা? খারাপ জিনিসটা খুলবো না, দেখতে না, আমি মিস্ত্রি না। কি কস? এটা আমি কয়দিন আগে কিনে আনলাম, নতুন 7টা মেশিন একলগে কিনে আনলাম। এই অবস্থা কি? এটার ব্যাটারি কই? ওইটাই ব্যাটারি কই, এইটাই আমার প্রশ্ন। এখন ওটা গোল না খুলছি মতন ঠুস করে পইরা গইরাই যে কোন দিলে গেল কাঠ ঠ্যাঙ্গের তলে। এখন এতক্ষণ খুঁজতেছিলাম মনে মনে, এখন প্রকাশ্যে খোঁজা শুরু করবো। দেই স্যার একটু হরেন দিয়ে আপনার ঠ্যাঙ্গের তলে ব্যাটারিটা নি। কোনো নাই। ওই ব্যাটারি দেখছস? ওই তোর ঠ্যাঙ্গের তলে দেখ দি ব্যাটারিটা গেছে নি, এখন তো গইরিয়া। স্যার একটু ফিলেন, আরে আহেন না। কি সমস্যা? কেডা তুমি? আরে আমি মিজান ট্রেনিং সেন্টারের বেস্ট স্টুডেন্ট ইমরান, চিনেন নাই? হ্যাঁ চিনছি, কিছে? আরে উস্তাদ হইছে কি, দোকানদারি করি না, আমার তো একটু বুঝেন একটু টানা হেঁচড়ার স্বভাব আছে। একজনের ডিসপ্লে খাই দিছিলাম, বুঝছেন, হয়তো এলাকার পোলাপান সব লই আই পড়ছে আমার দোকানে, আমার পাইলে পাড়ায় মেরে লাইব। ওস্তাদ একটু পাচার না করে কর না যাইতে গা। ওস্তাদ এই যাত্রায় কোন রকম বাঁচাই দেন, আর কোনোদিন উল্টা পাল্টা কাম কাজ করবো না। তুমি মানুষের ডিসপ্লে খাইতে গেছো কে? ডিসপ্লে খাইলে কি হে বেটারা তোমার রাখবো? তোমার গিল্লা খায়া লাইবো।
হনো তোমার খবর কিন্তু আমি টুকটাক বাইরের মানুষের পাই। তুমি মানুষের মোবাইলে ডিসপ্লে খেয়ালাও, ব্যাটারি খেয়ালাও। তোমার কি আমি এই জায়গায় চুরি শিখাইছি? হ্যাঁ, চুরি শিখাইছি? তোরা কাম শিখাই দিছি, হাতের কাম তুই হালাল পথে ইনকাম করবি। তুই যে মানুষের ডিসপ্লে ব্যাটারি খাওয়ার চিন্তা ভাবনা থাকস, আর তুই যে একটা বাটমার, এটাও কিন্তু আমি বুঝ জ্বালাইছি। বাটপারের স্থান কোনো জায়গায় নাই। তুই কিন্তু এই পর্যন্ত আমার টেয়াটাও ক্লিয়ার করস নাই। তুমি এক কাম করো, যে বেটারা তোমার খুঁজতেছে, দৌড়াইতেছে ডিসপ্লে লেগা, এই ডিসপ্লেটা নিজের পকেটে টেয়াটা ঠিক করে দিয়া কানে ধইরা মাপছে শুধরায় যাবা। আর আজকের পরেতে যদি তোমার নামে কোনো বদনাম শুনি, চুরি চামারির কথা শুনি, তাইলে কিন্তু তোমার খবর আছে। তোমার কারণে যদি মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে কোনো বদনাম হয়, তোমার দোকান পাট কিন্তু আমি লাইটটা উড়াই দেবো, ঠিক আছে? মনে থাকবো? জি ওস্তাদ। যা তুই যা, যা ডিসপ্লে লাগা। কাম হিগে নাই ঠিক মতন, ট্রেনিং করে নাই ঠিক মতন, একটা সময় ক্লাসে পাই নাই। হ্যাঁ, এবার মোবাইল সার্ভিসিং এর দোকান দিছে, নিচে যায় নিজেই দোকান দিছে। বাট পার কোন ডাইকার। হ্যাঁ স্টুডেন্টরা সবাই মনোযোগ দিয়ে শোনো, কাজ শিখতে আইছো, সবাই মনোযোগ দিয়ে কাজ শিখবা। কাজ শিখা শেষে সততার সহিত ব্যবসা করবা, ঠিক আছে? সততার সহিত সব জায়গায় কাজ করলে ভবিষ্যতে বড় ব্যবসায়ী হতে পারবেন। এই যে একজন আইছিল না, বাটপার লাইতে খেদায় দিছি, এই সমস্ত চিন্তা ভাবনা থেকে সবাই একটু বিরত থাকবেন, ঠিক আছে ভাই? ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ দেখলেন দুর্দান্ত একটি ফানি ভিডিও। এই ভিডিওর গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, দয়া করে কেউ সিরিয়াস ভাবে নেবেন না। আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটি করা। আর হ্যাঁ, আপনারা যদি কেউ মোবাইল সার্ভিসিং শিখতে আগ্রহী হন, তাহলে মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন। এখানে সকল ধরনের সুযোগ সুবিধা সহ দক্ষ কারিগর দ্বারা মোবাইল সার্ভিসিং শেখানো হয়। বিস্তারিত জানতে মিজান মোবাইল রিপেয়ার সার্ভিস সেন্টারে কল করুন। ধন্যবাদ।